আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট ডম এর ম্যানিপুলেটিং স্টাইল এলিমেন্টের getComputedStyle মেথড নিয়ে কথা বলবো। আমাদের getComputedStyle মেথডটা মূলত আমাদের সিএসএস ফাইলে যদি কোনো স্পেসিফিক ভ্যালুর আউটপুটের প্রয়োজন হয় তখন আমাদের সেই জিনিসটাকে রিটার্ন করার কাজটাই করে getComputedStyle মেথড। সো এই জিনিসটাকে ইন ডিটেলসে বোঝানোর জন্যই আমাদের আজকের এই ভিডিওটি। তো সবার শুরুতে আমি আমাদের কোড এডিটর ওপেন করব। এই জায়গায় আমরা বরাবরের মতো জাভাস্ক্রিপ্ট ফাইলটা কানেক্ট করে রাখবো এবং এই জায়গায় এখন আমি প্যারাগ্রাফ ট্যাগ ক্রিয়েট করব অ্যান্ড এই জায়গায় সে একটা আইডি ক্রিয়েট করব মেনু নামে এবং এই মেনুর ভেতরে আমরা সে লরেম ইপসামের 10 ওয়ার্ড লিখে দেব। এখন আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে এই প্যারাগ্রাফ ট্যাগটাকে আমরা সিলেক্ট করব। সো এটার জন্য লেটস সে মেনু নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং এইটার ভিতরে আমাদের ডকুমেন্টটাকে জাস্ট রেখে দেব। এখন আমরা এটাকে সিলেক্ট করে ফেলছি। এইটার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, স্টাইল করতে হবে, যেহেতু আমরা সিএসএস এর স্টাইল প্রপার্টির ভ্যালুটাকে অ্যাক্সেস করব। সো এইটার জন্য আমরা এই জায়গায় সে প্যারাগ্রাফ ট্যাগকে ধরবো এবং এই প্যারাগ্রাফ ট্যাগের সে উইথ দেব 300 পিক্সেল এবং এটার হাইট দেব 200 পিক্সেল এবং এইটার ফন্ট সাইজ দেব 50 পিক্সেল। জাস্ট এতগুলো প্রপার্টি এবং ভ্যালু আমি দিয়ে দিচ্ছি। এখন এই প্রত্যেকটাকে স্পেসিফিকভাবে আমরা কানেক্ট করে নিতে পারবো বা আউটপুট চেক করে নিতে পারবো, বাট বিফোর আমাদের কানেক্ট করার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের getCompute নামে যে মেথডটা আছে, getComputedStyle নামে যে মেথডটা আছে সেই মেথডটাকে আমাদেরকে আগে ধরতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এদিকে সে স্টাইল নামটা দিয়ে দিলাম। এখন এইটার ভেতরে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা আমাদের getComputedStyle মেথড এবং ওই মেথডের ভেতরে আমাদের এই মেসেজটা থাকবে, অর্থাৎ যেটাকে আমরা সিলেক্ট করতে চাই। সো এইটার জন্য getComputedStyle নামে যে মেথডটাকে কল করব এবং এইটার ভেতরে আমাদের এই মেনুটাকে জাস্ট রেখে দেব। দ্যাটস ইট। আমাদের getComputedStyleএর যে মেথডটা এটাকে আমাদের কল করা হয়ে গেছে। এখন আমাদের যে স্টাইলটা আছে স্টাইল ডট আমরা কোন জিনিসটার অ্যাক্সেস নিতে চাই সেই জিনিসটা এখন আমাদেরকে বলে দিতে হবে। অর্থাৎ এই জায়গায় যদি আমরা ফন্ট উইথের অ্যাক্সেস চাই, ফন্ট সাইজের অ্যাক্সেস চাই, তাহলে সেই জিনিসটা আমাদেরকে বলে দিতে হবে, তাহলে এই জিনিসটা আমাদেরকে শো করে দেখাবে। সো এইটার জন্য আমি এই জায়গায় গিয়ে উইথটা সিলেক্ট করব। সো এইটা স্টাইল ডট width উইথকে কল করব এবং এই জিনিসটাকে জাস্ট আমি কনসোল ডট লগের ভিতরে রেখে দেবো আর এই জিনিসটার আউটপুট আমরা কনসোলে গিয়ে দেখতে পাবো যে আমাদের এই স্টাইলের ভিতরে যে উইথটা আছে এই উইথটা আমরা আমাদের কনসোলে গিয়ে আউটপুট দেখতে পাবো। সো এখন যদি আমি যাই, দেখতে পাচ্ছেন এটা তো আমাদের সিএসএস এর যে জিনিসগুলো করছি ওইটার আউটপুট দেখাচ্ছে। আর এখন যদি আমি ইন্সপেক্টে গিয়ে কনসোলে যাই দেখতে পাবেন 300 পিক্সেল আমাদেরকে দেখাচ্ছে। কতটা ইজিয়ার ওয়েতে আমরা আমাদের সিএসএস এর প্রপার্টির ভ্যালুটাকে অ্যাক্সেস নিয়ে নিতে পারতেছি, দেখছেন? শুধু এটাই না, আমরা যদি আমাদের উইথ না দিয়ে হাইটটাকে নিতে চাই, জাস্ট আমরা স্টাইলের পরিবর্তে জাস্ট স্টাইল উইথের পরিবর্তে হাইট করে দেব। এখন যদি আমি যাই দেখতে পাবেন 200 পিক্সেল। আমরা যদি হাইটের না দিয়ে ফন্ট সাইজে দিতে চাই তাহলে জাস্ট এই জায়গায় ফন্ট, এবং আমরা জানি এইটার পরে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে কখনোই এভাবে হাইফেন ব্যবহার করতে হয় না, তখন আমাদের এটাকে বড় হাতের লিখতে হয়। সো স্টাইল ডট ফন্ট সাইজ এই জিনিসটা জাস্ট লিখে দেব। এখন যদি আমি যাই দেখতে পাবেন আউটপুট হিসেবে আমাদের 50 পিক্সেল দেখাচ্ছে। দ্যাট মিনস আমাদের যে ফন্টের সাইজ সেটাকে ধরে আমাদেরকে এই জায়গায় রিটার্ন করে দেখাচ্ছে। সো আমরা তো কতটা ইজিয়ার ওয়েতে দেখে নিলাম কীভাবে একটা এলিমেন্ট বা আইডির যে প্রপার্টি থাকে সেই প্রপার্টির ভ্যালু রিটার্ন নিয়ে নিতে পারি। এখন যদি আমাদের এলিমেন্টের ভিতরে সুডো এলিমেন্ট থাকে, অর্থাৎ হোভার বা আফটার, বিফোর এই টাইপের যদি সুডো এলিমেন্ট থাকে সেই এলিমেন্টের অ্যাক্সেস নিতে চাই তাহলে আমরা কি করব? তাহলেও আমরা অনেক ইজিয়ার ওয়েতেও কিন্তু এই জিনিসটা করতে পারবো। ফার্স্ট লেটার দিয়ে দিই, FIRST ফার্স্ট লেটার দিয়ে দিই, তাহলে বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এবং যদি যাই দেখতে পাবেন ফার্স্ট লেটার বড়, অ্যান্ড এই জায়গায় আমরা গিয়ে ফার্স্ট লেটারটা শো করব, তাহলে আমাদের এভাবে হোভার করতে হবে না কষ্ট করে। এখন যদি আমি যাই অ্যান্ড যদি যাই দেখেন 50 পিক্সেল আউটপুট দেখাচ্ছে, তার মানে আমাদের ফার্স্ট লেটারের যে ফন্ট সাইজটা এই জিনিসটা আমাদেরকে খুব সুন্দরভাবে আউটপুট করে দেখাচ্ছে। এই জায়গায় জাস্ট ফার্স্ট লেটার না, ফার্স্ট লেটারের জাস্ট ফন্ট সাইজ না, এই জায়গায় যদি আমাদের ফন্ট উইথ থাকতো, ফন্ট উইথটা জাস্ট আমি 700 করে দিলাম। এখন যদি আমি যাই অবভিয়াসলি আমাদের এখন দেখাবে না, কারণ আমরা এই জায়গায় ফন্ট সাইজই দিয়ে রাখছি। এই জায়গায় জাস্ট আমরা ফন্ট উইথটাকে সিলেক্ট করে দেব। এখন যদি আমি যাই দেখতে পাবেন 700।
এই জায়গায় আরও একটা জিনিস হয়, সেটা হলো আপনার যদি উইথ 700 না হয়ে বোল্ড বা বোল্ডার হয় তাহলে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট এটাকে কনভার্ট হয়ে 700 হয়ে যায়, কারণ আমরা জানি বোল্ড বলতে এটা 700 বোঝায়। সো এইভাবে আমরা শুধু এলিমেন্টকে বা শুধু এলিমেন্ট বা ট্যাগকে খুব ইজিয়ার ওয়েতে গেট কম্পিউট স্টাইলের ভিতরে রেখে অ্যাক্সেস নিতে পারবো এবং এটাকে জাভাস্ক্রিপ্টের থ্রুয়ে সেটাকে শো করাতে পারবো আমাদের কনসোলে বা ব্রাউজারে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে এর পরের পার্টে। ধন্যবাদ, টেক এ রিস্ক।